কাপড়, কাগজের ফুল আর বাঁশ সব মিলিয়ে প্রস্তুত করা হলো ভেলা। আর সেই ভেলায় বেহুলা মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে স্বপ্নাদেশ অনুযায়ী রওনা করলেন স্বর্গের পথে। সাপ বা সর্পদেবী মনসার কাছে হাজির হয়ে ফেরাবেন মৃত স্বামীর প্রাণ। ঠিক এভাবে অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত হলো মনসামঙ্গল গীতিকাব্য। সময়ের ব্যবধানে যে আয়োজন ক্রমশই কমতে বসেছে। এই গীতিকাব্যের প্রদর্শনী এখন পাড়ার উৎসব নয়, শুধুই মানতের অংশ। আমরা সনাতন ধর্মে এটা হচ্ছে আমাদের মনসামঙ্গলের গান। এটা তো আমাদের পুরনো ঐতিহ্য, আমরা ধরে আসছি পুরনো ঐতিহ্য। এটা আমরা মনসা গান আমাদের, মানে এটা গান আমরা হিন্দুদের আর কি, এটা মানত করা থাকে, এরা মানত অনুযায়ী করা, এই জন্য আমরা করি। এই গানটা প্রচলন থাকি যাবে, কলিযুগের জন্য গানটাই প্রযোজ্য, এটা থাকি যাবে, এটা উঠবে না। দিনাজপুর সদর উপজেলার উত্তর গোপালপুর গ্রামে হঠাৎই দেখা মিলেছে এই আয়োজনের। মানতের অংশ হিসেবে গ্রামটির একটি পরিবার এই আয়োজন করে, যা দেখতে ছুটে আসেন পুরো গ্রামের অধিকাংশ মানুষ। স্থানীয়ভাবে যা উত্তরের এই জনপদে ব্যাপকভাবে পরিচিত কান্দনী বিশহরীর গান হিসেবে। অবাক করার বিষয়, এখানে যারা নারী সাজে অভিনয় করেছেন তারা সকলেই পুরুষ, যাদের রয়েছে ভিন্ন ভিন্ন পেশা। কি বলছেন দাদা, আমি তো হচ্ছে গানের বয়স বিরাজ প্রায় 8-9 বছর ধরে গান করছি। গানের বেড়ে আবার প্রতিমার কাজ করি বেড়াই, প্রতিমা বানিয়ে বেড়াই, মাঝে মধ্যে গানও করি বেড়াই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আগে আর এখনকার বর্তমান অনেক পার্থক্য। আগে থেকে এখন অনেকটা ভিন্নতা আসে গানের মধ্যে। রঙ্গমঞ্চ, আপনার পোশাক পাতি সবকিছু ভিন্নতা। আমাদের বাড়ি হচ্ছে আপনার ইউনাইটেড হিসেবে দেখা আছেন, ওখানে কুমিরা বললেই আপনি এই দলে। আমি নিজে করে আসতেছি আপনার হয়তো 5 থেকে 9-10 বছর হবে। কিভাবে আসলেন এই গানের সাথে? গানের জগতে আপনার মানে মনে মনে একটা আনন্দ উৎসব কাজ করে, এটা প্রকাশ করার জন্যই দেখি হয়তো একটু মনের মধ্যে ইচ্ছা জাগছিল। এর মধ্যে অবশ্যই গানের মধ্যে গুরু আছে, ছোট বড় আছে, দেখেন শেয়ার করছি বিষয়টা আমার, যেরকম আমারও মনে ইচ্ছা লাগে একটু আপনি শেয়ার করলেই সবকিছু। মানে জানা যায় এই গানের মূলে রয়েছে পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী মনসার পূজার প্রচলনের ইতিকথা। গানের আসরে মূল চরিত্রে দেখা যায় চাঁদ সওদাগর, বেহুলা ও লক্ষিন্দরকে। এছাড়াও অন্যান্য চরিত্রগুলো ফুটে ওঠে পুরো গানের আসরে। আমাদের দলে আছে 16 জন, আর প্রত্যেক মাসে আমরা 20টা আসর করি। আবার এই গানটা প্রযোজ্য কতদূর, হয়তো যারা গ্রামগঞ্জে থাকে তারা আসে, যারা হয়তো উচ্চ শিক্ষিত তারা একটু পছন্দ কম করে। এইভাবেই আমরা কিন্তু চলি এবং এইভাবেই গানটা আমাদের প্রচলন আছে, এটাই আমাদের প্রযোজ্য। মনসামঙ্গল কাব্যের উদ্ভব ও উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ মনে করেন এটি উৎপত্তি ত্রয়োদশ শতকে, কেউ মনে করেন আরও আগে। বরাবরই মনসামঙ্গল ও মনসার ভাসান গান পূর্ব ও উত্তরবঙ্গেই বেশি প্রচলিত ছিল। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।